মর্নিং বন্ধুরা, লাইফস্টাইল অফ টুনটুনি ও লাইফস্টাইল অফ ডালিয়াতে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো বন্ধুরা? আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম। আমার কাছে সবচেয়ে প্যারার কাজ হচ্ছে রুটি বানানো, আর প্রথমে সেটা আগে বানিয়ে নিলাম। আগে তো আমার হেল্পিং হ্যান্ড আপা, উনি বানিয়ে দিতেন, উনি অনেক ভালো ছিল। মোহাম্মদপুরে ঘটে যাওয়া জোড়া খুন নাফিসা ও তার মায়ের হত্যা দেখার পর আর সাহস করলাম না হেল্পিং হ্যান্ড রাখার। যাই হোক, একসাথে অনেকগুলো রুটি বানিয়ে নিলাম, অনায়াসে 4-5 দিন চলে যাবে। রুটি একসাথে বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছি, এভাবে অনেকদিন পর্যন্ত থাকে। এরপর হচ্ছে ফ্লাক্স পানি ভরে নিলাম। নাস্তা বানিয়ে নিলাম। নাস্তা রেডি করার পর দুজন একসাথে বসে চিল মুডে অনেকক্ষণ সময় নিয়ে হচ্ছে নাস্তা করে নিলাম। বাচ্চারা ঘুমাচ্ছিল। এরপর তো জার্নি শুরু হয়ে যাবে, এর জন্য এই নাস্তার সময়টা একটু সময় নিয়ে নাস্তা করি। এরপর শুরু হলো যুদ্ধ। প্রথমে আগে ভালো করে ঘর ঝাড়ু দিয়ে নিলাম। দেখেন, এর মধ্যে একটা উঠে আসছে, আরেকজন ঘুমাচ্ছে। ঘর ঝাড়ু দেওয়ার পরে আমি অফ ক্যামেরায় ঘর মুছে নিয়েছিলাম, আর বাচ্চাদেরও হচ্ছে সকালে নাস্তা করিয়ে নিলাম। এবার আসলাম দিনের মেইন পার্ট, অর্থাৎ দুপুরের রান্নায়। আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করেছি, আর একটু পিকনিক যাতে ভাই বাসে, এর জন্য আজকে আমি সবকিছু নিয়ে নিচে বসে রান্না করেছি। প্রথমে চেয়েছিলাম রাইস কুকারে বিরিয়ানিটা রান্না করার জন্য, কিন্তু মাল্টিপ্লাগ ইউজ করার কারণে লোডটা নিতে পারছিল না। এখানে পাউডার দুধটা হচ্ছে টানপেক করে নিলাম, আর পরিমাণ মতো হচ্ছে চাল দিলাম। যারা তোমরা বিজ্ঞানার আছো তাদের জন্য রান্নার ভিডিওটা শেয়ার করলাম, একটু ডিটেলস শেয়ার করেছি, তোমরা বন্ধুরা ট্রাই করতে পারো। প্রথমে হচ্ছে মুরগির মাংসের মধ্যে মরিচের গুঁড়া দিলাম, লাল মরিচের গুঁড়া, এরপর লবণ এবং আদা রসুন দিয়েছি, দিয়ে হচ্ছে ভালো করে মেখে ভেজে নিব, কারণ ফার্মের মুরগি না ভাজলে একটু ব্যাড স্মেল আসে। আর এখানে চাইলে তোমরা হচ্ছে লেবুর রস ইউজ করতে পারো। তেল দিয়ে নিলাম, আর তেলটা যাতে পর্যাপ্ত গরম হয় সেটা একটু খেয়াল রেখো বন্ধুরা। বললাম না, এরপর কারেন্টের চুলা নিলাম। এটা গরম হয়ে আসার পর আমি চিকেন গুলো হচ্ছে ভেজে নিচ্ছি।
শক্ত করে ভাজার দরকার নাই, সামান্য একটু ভেজে নিলে হবে। এরপর হচ্ছে হলো ওই ভাজা তেলের মধ্যে হচ্ছে হলো আমি পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু ব্রাউনিশ করে ভাজার চেষ্টা করবা। এরপর হচ্ছে আদা রসুন বাটা এবং কি লবণ দিয়ে দিবা। দেওয়ার পরে হচ্ছে বিরিয়ানির মশলাটা দিয়ে দিবা। আর এখানে একটু সামান্য পানি ইউজ করবা, বেশি পানি কিন্তু ইউজ করবা না। এরপর ভাজা চিকেন গুলা দিবা। আমার এই বিরিয়ানি আমার ফ্যামিলি মেম্বার এবং যে ফ্রেন্ডস আছে খেয়ে মজা বলে, আশা করি তোমরা ট্রাই করলে তোমরা নিজেরাও বলবে যেটা মজা হয়েছে। এরপর কিছুক্ষণ ঢেকে রাখবা। ঢেকে রাখার পরে কোনো এক্সট্রা কিন্তু কোনো পানি দিবা না। ওই ইসের মধ্যে হচ্ছে তুমি চালগুলা দিয়ে দিবা। চালগুলি দিয়ে হচ্ছে ভালো করে হচ্ছে মাংসের যে মশলা আছে সেটার সাথে হচ্ছে ভালো করে চালটা ভেজে নিবা। চালটা ভালো করে ভেজে নিবা। কারণ বন্ধু তোমরা জানো যে চাল ভাজার উপরে হচ্ছে বিরিয়ানি বলো পোলাও বলো সেটা স্বাদটা নির্ভর করে। ও বন্ধুরা, অফ ক্যামেরায় কিন্তু আমি হচ্ছে বাদাম বাটা দিয়েছিলাম, সেটা তোমাদের বলতে ভুলে গেছে। এখানে বাদাম ইউজ করবা তোমাদের কাছে যে বাদাম থাকে। চালটা ভালো করে ভাজছিলাম যখন, তার অপোজিটে হচ্ছে আমি পানি গরম করে দিয়েছি। যতটুকু চাল তার ডাবল পানি ইউজ করবা। পানি দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে নিবা। পানিটা যখন একটু গরম হয়ে আসবে তখন এখানে পাউডার দুধ দিবা। অবশ্যই পাউডার দুধ দেওয়ার চেষ্টা করবে, কারণ পাউডার দুধে হচ্ছে এই বিরিয়ানিটার স্বাদটা বাড়িয়ে দিবে। তোমরা যে এখানে গোলাপ জল অথবা কেওড়া জল ব্যবহার করা যেত, কিন্তু না করাই ভালো। কারণ কিছুদিন আগে একটা প্রতিবেদনে দেখেছি তোমার হচ্ছে কেমিক্যাল ইউজ, শুধুমাত্র একটা কেমিক্যাল করার জন্য ব্যবহার করা হয়। তো বন্ধুরা ওইটা না ব্যবহার করাই ভালো। এরপরে হচ্ছে আমি 15 মিনিট এটাকে দমে রেখে দিয়েছিলাম। তারপর নেড়ে হচ্ছে আরো 5 মিনিট রেখে দিলাম। আমি যেহেতু এখানে কারেন্টের চুলা ইউজ করতেছি, আমার আর লাগবে না, আমি এভাবে চুলাটা অফ করে রেখে দিব দমে। এভাবে আমি রেখে দিব দমে। আচ্ছা হচ্ছে সালাদ বানিয়ে নিলাম। এই তো গরম গরম পরিবেশন করেছি বিরিয়ানি, সবাই খুব মজা করে খেয়েছি। তোমরা ট্রাই করো, অনেক মজা হয়েছে। এরপর হচ্ছে বিকেলে ঘুম থেকে উঠে চলে গেলাম স্বপ্নতে। কিছু সামান্য কেনাকাটা ছিল, সেটা করার জন্য গিয়েছিলাম। আর আমি কি কি কিনেছি সেটা বাসায় গিয়ে শেয়ার করবো তোমাদের সাথে। চলে আসলাম বাসায়। প্রথমে দেখতেছো বেলুন পিড়ি, যেটা কিনা আমি আগে কিনেছিলাম।
সেটা শুধু তোমার সাথে শেয়ার করলাম। এটাই শুকনো জাতীয় কিছু খাবারগুলো কিনেছি। আর আমি চেষ্টা করি আমার যেকোনো কাজ হচ্ছে হলো সাথে, সাথে করার জন্য। তো যেগুলা করেছি কেনাকাটাগুলো সেগুলা হচ্ছে হলো গুছিয়ে রাখলাম। যে কাজ যখন সাথে, সাথে যদি করে ফেলো তাহলে দেখবা হচ্ছে লাইফে মানে অনেক ইজি হয়ে যাচ্ছে। আমি তো টিচিং প্রফেশনে আছি। এজন্য অনেকে বলে যে আপনি কিভাবে এগুলা করেন? আমি এভাবে কাজগুলাকে গুছিয়ে রাখি। গুছিয়ে করার চেষ্টা করি। তোমরাও চেষ্টা করো। আর আমার ব্যবহারকৃত কোনো জিনিস তোমাদের যদি ভালো লাগে আর সেই সম্পর্কে যদি তোমরা কোনো জানতে চাও তাহলে সেটা হচ্ছে হলো আমাকে প্রশ্ন করতে পারো। আর বন্ধুরা তোমরা লাইক দিচ্ছ না কেন? তোমরা